সংক্ষেপে কয়েকটি কথা বলছি। আমরা এখন শাবান মাস অতিক্রম করছি। এই মাসের আজকে 7 তারিখ এবং ইংরেজি গণনায়ও আজকে 7 তারিখ চলে গেল। আগামী শুক্রবার 14 তারিখ দিবাগত রাত্রে শবে বারাত হবে। শবে বারাতের পরেই একেবারে হাতে গোনা কয়েকটি দিন থাকবে, এরপরই মাহে রমজান শুরু হবে ইনশাআল্লাহ। এই মাহে রমজান সম্পর্কে আমরা জানি, এই মাহে রমজান হলো এক বিশেষ রহমত এবং বারাকাতের মাস, এক বিশেষ মাগফিরাত এবং জাহান্নাম থেকে চিরমুক্তি, নাজাত এবং জান্নাত অর্জনের মাস। এই রমজান মাসকে এবং এই রমজান মাসের যে রহমত ও বারাকাত আছে সেটাকে পরিপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে অর্জন করা এবং রমজান মাসের সমস্ত কল্যাণ লাভে নিজেকে ধন্য করবার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই রমজানের প্রস্তুতির জন্য যে কাজটি আমাদের এখন বেশি করা প্রয়োজন এবং হাদিস থেকেও যেটার ইঙ্গিত পাওয়া যায় সেটা হলো খাঁটি দিলে তওবা করে নিজেকে গুনাহ মুক্ত করা। কারণ স্বাভাবিকভাবে মনে করেন আপনার কাছে একটি কলসি আছে, সেই কলসির মধ্যে আপনি পানি এবং দুধ সেই কলসির মধ্যে আপনি রাখবেন। এখন সেই কলসিটাকে আপনার পানি এবং দুধ যেটা আপনি রাখেন সেটা রাখবার আগে সেই কলসিটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠিক কিনা? যদি আমার কলসির মধ্যে আগে থেকে ময়লা পড়ে থাকে আর সেটার মধ্যে যদি আমি দুধ রাখি কিংবা পানি রাখি, তাহলে সেই দুধ সেই পানি কি ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? আর যদি আমি আমার কলসিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেটাকে আমি ময়লা মুক্ত করি, এরপরে তার মধ্যে দুধ রাখি, পানি রাখি, তাহলে সেই দুধ ভালো থাকবে, সেই পানি ভালো থাকবে, সেই দুধ দিয়ে উপকৃত হওয়া যাবে, সেই পানি দিয়ে উপকৃত হওয়া যাবে। কথা ঠিক কিনা? তো রমজান মাসের যে রহমত, যে বারাকাত, এই রমজান মাসের যে কল্যাণ, এই রমজান মাসের আল্লাহ তরফে যে মাগফিরাত এবং আরো যত পুরস্কার এবং সওয়াবের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, সেগুলো যদি আমরা যথাযথভাবে নিজের পক্ষে আনতে চাই, নিজের কল্যাণে যদি সেটা পেতে চাই, তাহলে আমাকে উপযুক্ত পাত্র বানাতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে শবে বরাত আসছে সামনে 14 ফেব্রুয়ারি মোতাবেক 14 শাবানের দিবাগত রাত, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত, এটা হচ্ছে 15 শাবানের রাত। সেই রাত্রটা বিশেষভাবে এই তওবা ইস্তেগফারের জন্য, বিশেষভাবে সেই রাত্রটা নিজেকে গুনাহ মুক্ত করবার জন্য, নিজের এই অন্তরাত্মাকে সব রকম কলুষতা থেকে পাক পবিত্র করবার জন্য, যাতে করে রমজানের খায়ের কল্যাণ বারাকাত পরিপূর্ণভাবে একজন মুমিন অর্জন করতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা তার ফজল ও করমে, তার দয়া এবং মায়া থেকে মানব জাতির জন্য এই শবে বরাত প্রবর্তন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা যারা পাপী তাপী, আমরা যারা অপরাধী, আমরা যারা অন্যায়কারী, আমরা যারা গুনাহগার, কে আছে নবী রাসূল ছাড়া নিজেকে গুনাহমুক্ত দাবি করতে পারে? কেউ আছে? আমরা সবাই গুনাহ করেছি, গুনাহ করছি, গুনার মধ্যে সদা লিপ্ত আছি। ছোট গুনাহ, বড় গুনাহ, নানাবিধ গুনার মধ্যে আমরা আমাদের 24 ঘন্টা হাবুডুবু খাচ্ছি। কথা ঠিক কিনা? এই গুনাহ থেকে যেন আমরা মুক্ত হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা রেখেছেন। সেই তওবার একটা বিশেষ ক্ষণ হলো, বিশেষ রাত্র হলো এই শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন। আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন যে এই শবে বরাতে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসে যখন সেই অর্ধেকের রজনীটা শুরু হয়, 15তম রজনী যেটাকে বলা হয়, এই রজনী যখন শুরু হয়, ইয়ানজিরুল্লাহু আযজা ওয়া জাল,
লিসামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা আলা মিন মুবতালান ফাউআফিয়া আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাসূল বলেন, এই রাতে আল্লাহ তাআলা তার শান মোতাবেক নিকটবর্তী আসমানে নজুল করেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কে আছো আমার কাছে তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো তার জীবিকার সমস্যা, অভাব অনটনের এবং জীবন যাপনের সংকট, এগুলো আমার সামনে তুলে ধরবে, আমি তার জন্য সুন্দর জীবন যাপনের ব্যবস্থা, সুন্দর জীবিকা, সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ, নানান রকমের বিপর্যয়ের শিকার, নানান সংকটে নিমজ্জিত, আমার কাছে মুক্তি প্রার্থনা করবে, আমি তাকে মুক্তি দান করব। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যে রকমের সমস্যায় পতিত, যে সংকটে ডুবে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাকেন এবং তাদেরকে সাহায্য করবার জন্য আল্লাহর তরফ থেকে অফার দিয়ে থাকেন। এই জন্য এই রাত্রে বিশেষভাবে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে তওবা করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই শবে বরাতে সবাই ক্ষমা পাবে, কিন্তু কিছু মানুষ আছে তারা যদি সেই গুনাহগুলো থেকে ফিরে আসার সত্যিকারের তওবা না করে, ফিরে আসা সত্যিকারের প্রত্যয় না করে, ফিরে আসা সত্যিকারের অঙ্গীকার না করে, ফিরে আসবার জন্য সত্যিকার অর্থে আন্তরিকভাবে যদি তারা চেষ্টা না করে, তাহলে তারা সেই শবে বরাতের এই ক্ষমার মধ্যে তারা ক্ষমা পাবে না। বলে নাউজুবিল্লাহ। এর মধ্যে এক নম্বরে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন মুশাহিন। মুশাহিন বলা হয় হিংসা বিদ্বেষ যে লালন করে। বলে নাউজুবিল্লাহ। সবার প্রতি ভালোবাসা সম্প্রীতি লালন করতে হবে। দিলের মধ্যে যে হিংসা বিদ্বেষ লালন করে, সেই ব্যক্তি যদি এই হিংসা পরিহার না করে, বিদ্বেষ পরিত্যাগ না করে, এগুলো যদি দিলের মধ্যে রাইখা এই শবে বরাতে বন্দেগী করে, কোনো কাজ হবে না, তার তওবা আল্লাহ কবুল করবে না। এর জন্য দিলটাকে হিংসা মুক্ত করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, কাতিলু নাফসিন। অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করে কেউ খুনি, এই খুনি যদি তার খুনের অপরাধের জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে ক্ষমা না চায় এবং ভবিষ্যৎ জীবনে কোনোদিন অন্যায় ভাবে কাউকে কষ্ট দিবে না, খুন করবে না, খারাপি করবে না, এরকম অঙ্গীকার না করে, তাহলে সেও কিন্তু এই শবে বরাতে ক্ষমা পাবে না। আরেক ব্যক্তি হচ্ছে আকুন বিওয়ালিদাইহি, মা বাবার প্রতি অন্যায় আচরণকারী, মা বাবার সঙ্গে বেয়াদবিকারী, মা বাবাকে কষ্ট যে দেয়, মা বাবার যে খোঁজ খবর রাখে না, মা বাবার সেবা যত্ন যে করে না, সে যতই শবে বরাত পালন করুক, সে কিন্তু ক্ষমা পাবে না। এমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন আল মুসবিলু ইজারা, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, কাপড় পরতে হবে টাকনুর উপরে উঁচা করিয়া, ঠিক কিনা? আজকে আমরা পাজামা পরি, আমরা প্যান্ট পরি এমন লম্বা করে যে টাকনু ঢেকে যায়, এটা পুরুষের জন্য হারাম। নারীরা টাকনু ঢেকে কাপড় পরবে, কিন্তু পুরুষ টাকনুর উপরে উঁচু করে কাপড় পরবে। যারা এই টাকনুর নিচে কাপড় পরে, এই টাকনুর নিচে কাপড় পরতে যারা অভ্যস্ত, রাসূল বলেছেন তারা ক্ষমা পাবে না। এমনি ভাবে যারা মুদমিনু খামারিন, নেশায় যারা আক্রান্ত, নেশা মদ, এমনি ভাবে নানা রকমের নেশা আছে, সেই সমস্ত নেশার মধ্যে যারা জড়িত, সে যদি নেশা থেকে নিজেকে বিরত না রাখে এবং ফিরে আসার দৃঢ় এবং শক্তিশালী প্রত্যয় না করে এবং সেই নেশাকে পরিহার করার, পরিত্যাগ করার অঙ্গীকারাবদ্ধ না হয় এবং সেইভাবে চেষ্টারত না হয়, তাহলে এমন ব্যক্তি শবে বরাত এক কেন ডজন ডজন শবে বরাত পেল, সে আল্লাহ দরবারে কবুল হবে না, ক্ষমা পাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য এমনি আরেকটা হলো, সর্বশেষ হলো 7 নম্বরে রাসূল বলেছেন কাতিউ রাহমিন, আত্মীয়তার হক যে আদায় করে না, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, দুনিয়া তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে, জায়গা জমিন, টাকা পয়সা, অর্থকড়ি, ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত দুশ্মনী ইত্যাদি কারণে যারা আত্মীয়তা রক্ষা করে না, বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, ভাইয়ের সাথে, খালা
চাচা, মামা, মামি, ভাই, ব্রাদার, পাড়া প্রতিবেশী, এদের সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করেছে, আত্মীয়তার বন্ধন যে নষ্ট করেছে, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে ক্ষমা করবে না। মুহতারাম হাজিরিন, আসুন আমরা দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করি, সামনে শবে বরাত আসতেছে, এর আগেই যেন এই সমস্ত অন্যায় অনাচার থেকে আমরা পরিহার করি। বিশেষ করে আমি একটি বিষয়ে আপনাদেরকে বলবো, সেটা হলো টাকনুর নিচে কাপড় পরা। এটা আমাদের ফ্যাশনে রূপান্তর হয়েছে। এই জন্য আমরা একটা নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আর টাকনুর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ। আমাদের প্যান্ট, আমাদের পায়জামাকে আমরা উঁচু করে পরবো ইনশাআল্লাহ। যারা প্যান্ট বানিয়ে ফেলেছি নিচু করে, যারা পায়জামা বানিয়ে ফেলেছি লম্বা করে, আমরা ইনশাআল্লাহ সেটাকে বলতে স্থায়ীভাবে সেলাই করে নেব কিংবা কেটে সেলাই করে নেব, যাতে করে অনিচ্ছাকৃত ভাবেও আমার এই টাকনুর নিচের জন্য কোনোভাবে কাপড়টা নেমে না যায়। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক